আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবার রান্না করতে বসেছি, আর রান্নাটা ছিল নাজনে দিয়ে মাছ রান্না করব। নাজনের সাথে বেগুন থাকবে। এই যে রান্না শুরু করে দিলাম, কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, ঝাল দিলাম। এবার নাজনেগুলো দিয়ে দিলাম। এই যে নাজনেটা ধুয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, মশলাগুলো দিচ্ছি আর কি। সব কিছুই দিয়ে রান্নাটা হবে। ঝালের গুঁড়ো দিলাম। এইভাবেই আমি রান্না করি। পানি দিলাম। এবার নাচনের মধ্যে বেগুন দেব, তাই আমার টবে লাগানো ছাদে গাছ থেকে বেগুন ছিঁড়তে গেলাম। এই যে বেগুন ছিঁড়তেছি, বেগুনের বোটা এত শক্ত ছিল যে আমি ছিঁড়তেই পারছিলাম না। এই যে অবশেষে ছিঁড়লাম, আরেকটা বেগুন নিলাম। এই যে আরেকটা বেগুন নিলাম। বেগুনগুলো কত সুন্দর দেখেছেন, একদম টাটকা, গাছের থেকে পাড়া। আরও দুটো বেগুন ছিল, পেকে গেছে, পাড়িনি, এগুলো পেকে গেছে। এবার এই দুটো বেগুন দিয়েই রান্না করব নাজনে। এই যে নিয়ে এসে কাটতেছি বেগুনগুলো, অনেক সুন্দর গাছের বেগুন, আমার লাগানো গাছের বেগুন বলে কথা। বেগুন দুটো অনেক সুন্দর তরতাজা ছিল। এবার নাজনের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। এই যে বেগুনগুলো দিয়ে, আর আমি এই তরকারিটা কিন্তু 2 রকমের মাছ দিয়ে রান্না করব। এই যে এটা চাপলা মাছ, এটা আমি জাল দিয়ে নিচ্ছি এই মাছটা। আর এবার তরকারির মধ্যে পানি দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোলের পানি আমার তরকারির। আর এর মধ্যে ছিল আর এক রকমের মাছ, 2 রকমের মাছ দেবো এর মধ্যে। আর 2 রকমের তরকারি, এর মধ্যে বেগুন, 3 রকমের তরকারি। একটা ছিল আলু, বেগুন আর নাজনে। 3 রকমের তরকারি আর 2 রকমের মাছ দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি। যে মাছগুলো উল্টাই দিচ্ছি, এক সাইড তো হয়ে সিজে যায় আর এক সাইড তো থাকে, তাই মাছগুলো উল্টাই দিচ্ছি। এই যে এভাবে মাছগুলো উল্টাই দিই। আমার রান্না কিন্তু প্রায় শেষ। মাছগুলো শেষের দিকে উল্টাই দিলাম। অনেক এভাবেই রান্না করতেছি। আচ্ছা, আমার মতো রান্না আপনাদের কি পছন্দ? অবশ্যই কিন্তু বলবেন। আর আমার রান্না কিন্তু শেষ। এই যে এবার রান্না